আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন। বাড়ি ভোজনের পক্ষ থেকে আমি মানান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। মূলত আজকে হলো মিরপুর একটা যে কোনো কাজে আসছে, বাট আসার পরে যেহেতু লাঞ্চের সময় হয়ে গেছে, চিন্তা করলাম কোথায় খাওয়া যায়। সো হঠাৎ মাথায় চলে আসছে সেই সনি স্কোয়ারে ফুড কোর্টের কথা। চলে আসছি ফুড কোর্টে, আর যেহেতু লাঞ্চের সময় চিন্তা করলাম একটু বাঙালি খাবার খাওয়া যাক আর আপনাদের সাথে শেয়ার করা যাক। সেই জন্য আমি চলে আসছি ঐতিহ্য চুই ঝালে আসছি খাওয়ার জন্য। সো এখানে এসে ওনাদের মেনুটা দেখলাম, যা যা খাবার ছিল সেগুলো অর্ডারও করে দিছি। আজকে বাংলা খাবার ট্রাই করব, আর সনি স্কোয়ারে ফুড কোর্টের কথা বলার তো কিছু নাই। সো যাই হোক, যারা বর্তমানে ভিডিওটি দেখছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে কি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার। সো বসে খাবার আসুক, তারপরে বাকি কথা বলি, ঠিক আছে? বসে পড়লাম একবারে বাংলা খাবার নিয়ে। আর কী কী নিছি একটু দেখাই। এটা হলো খিচুড়ির সেট থেকে নিয়েছিল লেটকে খিচুড়ি, আর হলো গরুর কালো ভুনা, আর পেঁয়াজের ভর্তা, শসা, আর লেবু। এইটার প্রাইস হলো এই সেটটার প্রাইস 250। আর বাংলা মেনুর থেকে নিয়েছি হলো সেট মেনু 2, সাদা ভাত, আর দেশি মুরগির চুই ঝাল, আলু ভর্তা, লেবু, আর শসা। আর এটার প্রাইস 300 টাকা। তাছাড়াও ওনাদের চাইনিজ আইটেম এবং বাংলা খাবার আরও আছে। সো আমি এই খাবারগুলোই নিছি। সো এটা একটু সাইড করে রাখি। আর ফার্স্টেই খাবো হলো লেটকা খিচুড়িটা। লেটকা খিচুড়িটা খাবো। লেটকা খিচুড়িটা আপনাদের দেখাই। এই হলো লেটকা খিচুড়িটা। সো এটা দিই ফার্স্ট বিসমিল্লাহ করি। খিচুড়িটা দিই, বিসমিল্লাহ করেন। খিচুড়ির টেস্টটা বেশ ভালোই না। তাছাড়াও বেশ ভালোই ডাল ইউজ করছে, মুগ ডাল। ভালোই মুগ ডাল ইউজ করছে এবং মোটামুটি স্পাইসিও আছে। সো আমি এখন গরুর কালো ভুনাটা দেখাই আপনাদের। কয় পিস দিছে? 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, মোটামুটি 5 পিস দিয়েছে। সো আমি এখান থেকে একটা ব্রিফ নিয়েই করবো। জি, এখানে রেখে দেবো। থ্যাংক ইউ। সো আমি একটা নিয়ে গ্রেভিটা এমনি খাবো। ভালোই স্পাইসি। তাছাড়া বেশ মশলাদায়ক। বোঝাই যাচ্ছে যে এটা অনেকক্ষণ ধরে কুক করছে। তবে একটা জিনিস কি, প্লেটে নিতে পারলে ভালো হইতো, যে চাপ দিলে ভেতরে চলে যাবে। সো আমি এটা এমনি একটু মুখে দিয়ে খাই। ডিপটা বেশ ভালোই সফট আছে। এক সাইড করে যেটা বলছিলাম, বিফটা ভালোই সফট আছে। তবে অথেন্টিক যে কালো ভুনার টেস্টটা, ওইটা খুব একটা আসতেছে না, যেটা সত্যি কথা। তবে মাংসটা বিফটা বেশ ভালো মতোই কুক করছে, জাল দিচ্ছে অনেকক্ষণ, বোঝাই যাচ্ছে, এবং বেশ স্পাইসি। তবে কালো ভুনার যে টেস্টটা বা যে মশলাটা, ওই রকম খুব একটা আসছে। বাট এটা আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। এবার পেঁয়াজের ভর্তাটা নেব। এটা তৈরি করছে, দেখতে পাচ্ছেন, শুকনো মরিচ, পেঁয়াজ আর মাস্টার্ড অয়েল ইউজ করছে, সরষের তেল। এটা দিয়ে না, আলহামদুলিল্লাহ টেস্টটা বেশ ভালোই লাগছে, খারাপ না। খিচুড়িটা ভালোই লাগছে। এটা এবার সাইড করে রাখি। এবার খাবো বাংলা খাবার। তবে এটা হাত দিয়েই খাই, এটা নিচে রেখে। অ্যাট ফার্স্ট যেহেতু আলু ভর্তাটা আছে, আলু ভর্তাটা অল্প একটু নেব। আলু ভর্তাটা শুকনো মরিচ, পেঁয়াজ আর এমনি একটু খেয়ে দেখি। মাস্টার্ড অয়েল ইউজ করছে, হ্যাঁ
ওই আলু ভর্তার টেস্টটা বেশ ভালোই স্পাইসি আছে। না, আলহামদুলিল্লাহ আলু ভর্তাটা খেতে বেশ ভালোই লাগলো এবং ঘরোয়া স্টাইলে মনে হলো। আমরা ঘরোয়া স্টাইলে যেরকম খাই ওই রকম আর কি। সো এখন খাবো হলো বিফটা, তবে দেশি মুরগির এখন খাবো মুরগিটা, দেশি মুরগি। সেখানে 2 পিস দেখতে পাচ্ছেন। সো আমি রানটাই নেই, সাথে গ্রেভিটা দেখতে পাচ্ছেন যাই না, বেশ উপরে অয়েল, তাছাড়াও মশলা। গ্রেভিটা দেখে ভালো লাগতেছে, বাট খেতে টেস্ট কীরকম সেটাই হলো আমি এমনি একটু গ্রেভিটা ট্রাই করব। ভালোই বেশ মশলাদায়ক এবং আমাদের স্পাইসি লেভেলটা ভালোই পরিমাণে ইউজ করছে না, কারণ স্পাইসিটা একটু বেশি হলে না খেয়ে মজা লাগে মাংস। তবে একটা জিনিস, রানটা একটু চিকন, মানে ছোটো রান। যাই হোক, রাইসটা দিয়ে খাবো। দেশি মুরগি অনুযায়ী মিটটা কিন্তু বেশ ভালোই সফট, মুরগিটা বেশ ভালোই সফট এবং স্পাইসি হতে না খেতে বেশ ভালোই লাগতেছে। তবে এটা ছিল চুই ঝাল, আমি চুইয়ের কোনো বালাই দেখলাম না, ঠিক আছে, মানে চুই গোস্ত যেটা আর কি ওনারা বলছে, চুই পেলাম না। যেটা সত্যি কথা বলতে কি, মানে কষা মুরগির মাংসের মতো মনে হলো, এই জন্যই বলা আর কি। আমার মনে হয় ওনারা চুই গোস্তের যে স্পাইসি যে ইটা থাকে সেইটা হয়তো বা ই করার জন্য বেশি করে কাঁচামরিচ ইউজ করছে, মেবি হয়তো, আমি জানি না। কিন্তু আমার এখানে চুই আসে নাই বা আমি চুইয়ের টেস্ট ওইভাবে পাচ্ছি না। তাছাড়া এমনি খাবারের টেস্ট না আলহামদুলিল্লাহ ভালোই, খারাপ বলবো না। তবে যেহেতু আসছিলাম এক জায়গায়, এই মুহূর্তে চিন্তা করলাম খাবো যেহেতু লাঞ্চের সময়, সো আপনাদের সাথে শেয়ার করি। সো আমি যদি ওভারঅল রেটিং দিই, আমি 10-এ 8 দিব, ঠিক আছে, কারণ খারাপ না, ভালোই লাগছে। তবে যে টেস্টটা ওর কথা, যাক বেশি কথা না পারে। সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।